বন্ধুরা, একটাতে যদি অনেক কিছু স্বাদ পেতে চাও তাহলে এই টেস্টি ও হেলদি রেসিপি টিফিনটা তোমরা ট্রাই করতে পারো। এই টিফিন রেসিপিতে তোমরা মোগলাই ও এগরোলের স্বাদ দুটোই পেতে পারো। বাচ্চারা যদি এমন একটি নাস্তা স্কুলে টিফিনে পায় তাহলে তো তাদের খুশির আর সীমা থাকবে না। তাহলে দেরি না করে ঝটপট আজকের এই হেলদি টিফিন নাস্তাটি দেখে নেওয়া যাক। এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। এটাতে আমি 2টো ডিম ভেঙে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে মেজারিং কাপ দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে জল দেব না, ডিমের সঙ্গে ময়দাটা ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মেখে নিয়ে তারপরে জল দেব। জল দিয়ে দিলাম। এবার ভালো করে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে একবারে জল দেবেন না, আস্তে আস্তে করে জল দেবেন যাতে করে জলটা বেশি না হয়ে যায়। এটা কিন্তু খুব একটা বেশি পাতলা করবেন না, পাতলাই থাকবে কিন্তু একদম জলের মতো পাতলা করবেন না। জলটা একটু মেপে মেপে দেবেন, কম কম করে দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে দিলে কি হবে, ব্যাটারটা ভালো করে তৈরি হবে। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটা হাতা নেবেন, হাতাটা দিয়ে পিছন দিয়ে এরকম একটা রেখা টানবেন, দেখবেন একটা কিন্তু দাগ হচ্ছে আর সাইড থেকে কিন্তু পড়ে যাচ্ছে না। এই থিকনেসেই রাখতে হবে। এবার এটাকে রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি একটা তাওয়া নিয়েছি। তাওয়াটাতে সামান্য সাদা তেল ব্রাশ করে দেব। দিয়ে 1 চামচ করে ব্যাটার এখানে দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। মনে রাখবেন এই সময় কিন্তু তাওয়াটা গরম থাকবে না, হালকা গরম রাখবেন, নাহলে কিন্তু এটা একবারে হয়ে যাবে। কিন্তু অবশ্যই ঠান্ডা বা মিডিয়াম আঁচেই রাখবেন। তারপরে একটু বাড়িয়ে দেবেন। একটা সাইড হওয়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপরে কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। যেভাবে সরু চাকলি পিঠা তৈরি করা হয় সেভাবেই তৈরি করবেন। একটু বাবুল ওঠার পর এটাকে উঠিয়ে নিতে হবে। এটা অনায়াসে কিন্তু উঠে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। সমগ্র সিটগুলো আমি এভাবে তৈরি করে নেব। আমার যতগুলো হয়েছে একইভাবে এভাবে তৈরি করে নিয়েছি আমি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার কিন্তু দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে উল্টিয়ে দিয়েছি। তারপরে আরেকটু সেঁকে এটাকে উঠিয়ে নিতে হবে। একবারে কিন্তু ফাইনালি রুটির মতো করে তৈরি করা যাবে না, যাতে করে ফুলে যায়। হালকা একটু হওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে। আমি একে একে 60টা তৈরি করে নিলাম। এবার অন্য একটা ফ্রাই প্যান নিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এখানে একটা ডিম আমি ভেঙে দিয়েছি। এখানে লবণ টবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিমটা কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে করে সুন্দর একটু দানা দানা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু দানা দানা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু ভাজা যেরকম করে কেটে নেয় একইভাবে আমি একটা শসাও কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এখানে একটা স্যালাড তৈরি করব। তারপর যে ডিমটা আমি ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এবার এটাকে ভালো করে চামচ দিয়ে কিন্তু মেখে নেব। হাত দিয়ে কিন্তু কষলিয়ে মেখে নেবেন না, তাহলে কিন্তু অনেকটা জল বের হয়ে আসবে। এভাবে হালকা হাতে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর থেকে জলটা বের হয়ে আসবে না। এটা কিন্তু আমার মাখা হয়ে গেল। এবার আমি যে শিটটা নিয়েছি বা বানিয়েছি সেটা নিয়ে নিলাম। 1 চামচ করে দিয়ে দিলাম বড় চামচের। তারপরে একটা 4 কোনা করে শেপ করে নেব। 4 কোনা শেপ করে নেওয়ার পর আমি একটা বাটিতে ময়দা গুলিয়ে রেখেছি। এটা আটার কাজ করবে। ময়দা এইভাবে গুলোতে হবে যাতে খুব একটা পাতলা না হয়। এটা কিন্তু ভালো করে সিল করতে হবে। ময়দা যদি এভাবে গুলিয়ে দেওয়া যায় সিল করতে সুবিধা হয়, না হলে কিন্তু এটা খুলে যাবে। দেখবেন কিরকম করে করি। এটা আস্তে আস্তে একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এটা প্রথমে একটা সাইড দিয়ে তার উপরে আর একটা সাইড দিলে এটা একদমও খুলে যাবে না। তারপর 2 ধারটাও দিয়ে দেব যাতে করে সম্পূর্ণটা সিল হয়ে যায়।
এটা ভিতরের যে সবজিটা আছে সেটা যেন বের না হয়ে আসে। এটা বাচ্চাদের বানিয়ে দেবেন টিফিনে, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে, আর এটা খেতেও খুব ভালো লাগে, আর এটা হেলদি একটি টিফিন। একটা আমি বানিয়ে দেখালাম, আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি খুব একটা বেশি তেল দেব না, তোমরা চাইলে কিন্তু আরও কম তেলে এটাকে ভাজতে পারো। তেল বা ঘি দিয়ে যে কোনো দিয়ে এটা ভাজা যাবে, বাটার দিয়ে। আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। একসঙ্গে আমি 3টে দিয়ে দিচ্ছি, যেহেতু তাওয়াটা একটু ছোট, 3টেই হয়ে যাবে। 2-3 বারে আমাকে ভেজে নিতে হবে। একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু 1 মিনিটও লাগবে না। তারপর এটাকে উল্টিয়ে দিলাম, দেখবেন অপর পেজটাও সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি উল্টিয়ে নিলাম। এটা বানানো খুবই সোজা, যে কেউ দেখলে তৈরি করতে পারবে, একদম সোজা কিন্তু হেলদি একটি রেসিপি। একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। 3টে কিন্তু আমার ভাজা হয়ে গেল। পরে ব্যাচটাও আমি একইভাবে ভেজে নেব। এটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা হেলদি। খুব একটা বেশি কিন্তু তেল এটাতে লাগেনি, যতটা তেল দিয়েছি তেলটা কিন্তু আমার আছে, এর থেকেও কিন্তু কম তেলে ভাজা যেতে পারে। সবগুলো ভেজে নিয়ে আসলাম, দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে ভেঙে দেখাবো। এটা এগ রোল, মোগলাই দুটোর স্বাদেই কিন্তু পাবেন। এটা সসের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপি খুব ভালো লেগেছে। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।